তো আল্লাহ রাসূল ছিলেন উম্মি, তিনি অক্ষর জ্ঞান ছিল না, তিনি পড়তে পারতেন না, তিনি লিখতে পারতেন না, কিন্তু ওই সমাজে তিনি খুব গুরুত্বপূর্ণ আলামিন হিসেবে উপাধি পেয়েছিলেন। তো আল্লাহ রাসূলকে আল্লাহ যখন ডেকে নিয়ে যান হেরা গুহায় যে কোরআন নাজিল হবে, খুব ইতিহাস না জানলে কোরআন শরীফ বোঝা যাবে না। কোরআন শরীফ ডেকে পাঠিয়ে হেরা গুহায় নিয়ে গেছেন। হেরা গুহায় নিয়ে যখন ওনাকে বলছেন পড়ো, উনি বলছেন আমি পড়তে পারি না, কারণ আমি তো পড়াশোনা জানি না, আমি তো লিখতে জানি না, আমি তো উম্মি, আমি তো পড়তে পারি না। আল্লাহ বলছেন পড়ো, বলছে আমি পড়তে জানি না। আল্লাহ আবার বলছেন পড়ো, বলছে আমি পড়তে জানি না। তখন জিব্রাইল আল্লাহ রাসূলকে ধরে বুকের মধ্যে জড়ায় এরকম সাংঘাতিক ভাবে চাপ দিছে, দিলে উনি জ্বরে কাঁপতেছিলেন। এই ওহী এমন এক ভার, এত বড় ভার এটা, যে সামলানো কিন্তু কঠিন। এবং কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে এটা আমি পাহাড়ের উপর যদি নাজিল করতাম তাহলে কি হইতো, আমি যদি এটা অন্য জায়গায় নাজিল করতাম এর একটা ভার বহন করতে পারতো না। এরকম একটা ভারী জিনিস যখন আল্লাহ রাসূলকে দিয়েছেন, তখন তাকে যখন পড়তে বলা হলো তিনি পড়তে পারেন না বলছেন বারবার। অবশেষে তিনি পড়ছেন। এই এই প্রেক্ষাপট আলোচনা করা আছে সূরা মুদ্দাসসির। কেউ যদি ভালো করে জানে, পড়তে চায়, তাহলে পড়ার বিষয়। ইতিহাস না জানলে, কোরআন শরীফের কয়েকটা অক্ষর জানলে মোটেও কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে না, ঐতিহাসিক প্রেক্ষাপটটা না জানায়।